হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে রান্না করেছিলাম সন্ধ্যাবেলার টিফিন খাওয়ার জন্য পাস্তা। তো পাস্তা বানানোর জন্য প্রথমে পাস্তাটাকে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি গ্যাসে। তারপরে পাস্তা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি সেগুলো হচ্ছে যে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা আলু, বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আর একটা ডিম। এবার ওগুলোকে ভালো করে সুন্দর করে বাঁধাকপি আর ফুলকপিগুলোকে ঝিরিঝিরি করে কেটে আর এইসব উপকরণগুলো সুন্দর করে রেডি করে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ফুলকপি আর বাঁধাকপিটা আর এগুলো সুন্দর করে কেটে থালাতে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেলটা দেওয়ার পর পেঁয়াজ যে কেটে রেখেছিলাম ওগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে যেতে অল্প নুন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আলু আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আলুগুলো হালকা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এবার বাঁধাকপি আর ফুলকপি, তারপর দিয়েছি টমেটো কুচি। তো সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা। দু রকম পাস্তা ছিল, একটা স্প্রিং পাস্তা আর একটা এমনি নর্মাল পাস্তা। তারপরে কিছু কিছু জিনিস ছিল যেটা সয়া সস, চিলি সস, এগুলো এক এক করে সবগুলো মিশিয়ে নিলাম। দিয়ে ভালো করে পাস্তাটাকে আর অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে পাস্তাটাকে একদম শুকনো শুকনো একদম টেস্টি স্পাইসি পাস্তা বানিয়ে ফেললাম। দেন তারপরে ধনেপাতা দিয়ে সয়া সস আর মিওনিজটা নিয়েছিলাম, মিওনিজটা পরে নিয়েছিলাম। তো যাই হোক, তো দারুণ লাগলো পাস্তাটা খেতে, স্পাইসি ভাবটা ছিল, দারুণ লেগেছে। তো আপনারা এইভাবে প্লিজ বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।